হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা দেখব ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। ট্রান্সলেটর কি কিংবা অনুবাদক প্রোগ্রাম কি? গত ভিডিওতে আমরা দেখছিলাম সোর্স কোড এবং অবজেক্ট কোড সম্পর্কে। সো যারা ওই ভিডিওটি দেখেন নাই, আশা করি ওটা দেখার পর এই ভিডিওটা দেখবেন, তাইলে হয়তো অনেক কিছু বুঝতে সহজ হবে। যেমন ট্রান্সলেটর কিংবা অনুবাদক প্রোগ্রাম কি, তাহলে সেটা যদি আমরা বলতে চাই, তাহলে সাধারণত নর্মালি যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করে তাকে মূলত আমরা ট্রান্সলেটর বলে থাকি। যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করবে। গত ভিডিওতে মূলত আমরা দেখছিলাম সোর্স কোড কি কিংবা অবজেক্ট কোড কি। ওকে, সো আজকে আর আলোচনা করছি না। তাইলে নর্মালি সোর্স কোড ছিল আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি সেগুলাই, আর অবজেক্ট কোড হলো যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন যে ল্যাঙ্গুয়েজ বুঝে সেটা হলো অবজেক্ট কোড। সোর্স কোড হলো হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তো আমরা যেটা বুঝি, আমরা যেটা সচরাচর ইউজ করি সেটাই হলো সোর্স কোড। আর মেশিন ওই সোর্স কোডটাকে কোনো একটা অপারেটিং সিস্টেম অর্থাৎ ট্রান্সলেটর দ্বারা অনুবাদ করে যেটা বুঝে অর্থাৎ যে কোডে পরিণত করে সেই কোডটাই মূলত অবজেক্ট কোড। ওকে, তাহলে ব্যাপারটা কেমন? এখানে দেখেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উচ্চতর ভাষা, উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামই মূলত সোর্স কোড। সো এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা বোঝাইছে, দেখেন ইজি ফর প্রোগ্রামিং টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমরা প্রোগ্রামিং বুঝতে আমাদের সহজ হয়, আমরা এভাবে লিখলে আমরা বুঝতে পারি বা আমাদের বুঝতে সহজ হয়। তারপর কন্টেন্টস ইংলিশ ওয়ার্ডস, আর সাধারণত এটা নির্ভর করে ইংলিশ ওয়ার্ড। আর এটা কি করে দেখেন ট্রান্সলেটর প্রোগ্রাম, এখানের মধ্যে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম থাকে। ট্রান্সলেটর প্রোগ্রাম কি সেটা বা অনুবাদক প্রোগ্রাম আমরা সংজ্ঞায় দেখতে পাইছি, ঠিক আছে। অনুবাদক প্রোগ্রাম থাকবে এখানে, অর্থাৎ ট্রান্সলেটর অনেক ধরনের আছে। সামহাও এখানে যেখানে একটা ট্রান্সলেটর থাকবে সে কি করবে, ওই ট্রান্সলেটরের কাজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা যে কোড সে লিখছে, যে সোর্স কোড সে লিখছে সেটা অনুবাদ করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করবে। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা কি দেখেন এখানে দি কম্পিউটার অন ল্যাঙ্গুয়েজ, এটা হলো কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণত মিন করে বাইনারি যে ডিজিট আছে দুইটা নাম্বারস, সেটা হলো ওয়ানস এবং জিরোস। আশা করি সবাই এগুলোর সাথে পরিচিত। বাইনারি যে ডিজিট আছে দুইটা, 0 এবং 1, আর 0 আর 1 দ্বারা লিখিত প্রোগ্রামই হলো মূলত অবজেক্ট কোড, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করে। অর্থাৎ এখানে মাঝখানে সাধারণত এই যে কমিউনিকেশনটা, অর্থাৎ আমরা যদি এটা দেখতে চাই ভালো করে, এখানে দেখেন সেটা হলো আমরা যারা ইউজার আছি, ধরেন আমরা যারা ইউজার, তাহলে আমাদের সাথে ডিভাইসের সাথে কমিউনিকেশনটা কেমন হয়, অর্থাৎ মেশিনের সাথে আমাদের সাথে যে কমিউনিকেশন হচ্ছে দেখেন সেটা বেসিক্যালি হয়, ধরেন আমি এখানে একটা কাজ করি, এখানে ধরেন একটা অ্যাপ্লিকেশন লিখলাম, ইউটিউবের একটা অ্যাপ্লিকেশন। ওকে, যদিও হয় নাই, লেখা ট্রাই করছি। ওকে, আমরা বুঝে নিব আশা করি। তাহলে এই যে এটা হলো আমরা, এটা হলো আমরা ইউজার, ঠিক আছে, এটা হলাম ইউজার। যারা নর্মালি আমরা কি ইউজ করি বলেন তো, নর্মালি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি যেটা আমরা বুঝি, ঠিক আছে। তাহলে আমরা নর্মালি যদি ধরেন এখানে এটা একটা অ্যাপ বা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা একটা অ্যাপস। এখানের মধ্যে আমরা কি করি, আমরা বিভিন্ন কিছু সার্চ করি, কিংবা আমাদের জানা থাকলে সেটা আমরা এখানে সার্চ করি, কিন্তু সেটা মেশিন কিভাবে নেয়। এখন আমরা নর্মাল যারা ইউজার আছি, আমরা ধরেন আমি এখানে সার্চ করলাম ইউটিউবে, ধরেন তাহলে এখানে ধরেন আমি দিলাম হোয়াট ইজ, আমি এখানে দিলাম হোয়াট ইজ প্রোগ্রাম, অথবা হোয়াট ইজ সি, যে কোনো কিছু আপনি দিতে পারেন। হোয়াট ইজ প্রোগ্রাম, তাহলে এটা দেওয়ার পর সে কি করবে, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা ডাইরেক্টলি মেশিন বুঝবে না, এটা মেশিন বুঝতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে, তাহলে মাঝখানে আমাকে একটা ট্রান্সলেটর লাগবে, যে কিনা
এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অনুবাদক করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করবে। ওকে, অর্থাৎ এখানে এই যে ইউজার এবং মেশিনের মাঝখানে একটা কি লাগবে, অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা কি বলি ট্রান্সলেটর, যেটাকে আমরা কি বলবো বলেন তো, ট্রান্সলেটর কিংবা বাংলায় যেটাকে কি বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ আমাকে এখানে মাঝখানে ট্রান্সলেটর হেল্প লাগবে, অনুবাদক প্রোগ্রাম হেল্প লাগবে, যেটা কিনা এই যে মেশিনকে বোঝাবে এই যে আমি এই জিনিসটা সার্চ করতেছি বা এই জিনিসটা আমি ইউটিউবে খুঁজতেছি, তখন সে কি করবে, সে এই যে এন্ড ইউজার আমরা যারা আছি, সে এটাকে অনুবাদক করে, মানে এটাকে অনুবাদ করে। অর্থাৎ আমি যখন সার্চ করব হোয়াট ইজ প্রোগ্রাম, সার্চ করার পরে সেটা মেশিন কোডে পরিণত হবে এবং সেটা মেশিন বুঝে নিবে। মেশিন বুঝে নেওয়ার পর সে কি করবে, সে বোঝার পর এই যে হোয়াট ইজ প্রোগ্রাম এই জিনিসটা কোথায় কোথায় আছে সে আমাকে সেগুলা শো করাবে। ঠিক সেম ভাবে সবগুলা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিংবা সবগুলা ডিভাইসের ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা এভাবে হয়। অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত যে ইনস্ট্রাকশন সেগুলাকে ট্রান্সলেট করে মেশিন ভাষায় পরিণত করে। মেশিন যখন সেই জিনিসটা বুঝতে পারে তখন ওই যে আমাদের কাঙ্ক্ষিত আমরা যে সার্চ করলাম কাঙ্ক্ষিত জিনিসটা সে আমাকে শো করে এবং আমরা সেটা দেখতে পাই। ওকে, এটাই মূলত হলো ট্রান্সলেটরের কাজ। ট্রান্সলেটর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ভাষায় বা মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে, অথবা হাই লেভেলে লিখিত যে ইনস্ট্রাকশন যে কোড সেটাকে আমরা বলি সোর্স কোড। আর মেশিন ট্রান্সলেটর যখন অনুবাদ করে মেশিন কোডে পরিণত করে, ওই মেশিন ভাষায় পরিণত কোডটাকে বলা হয় অবজেক্ট কোড। হোল আনসারটা হলো বা ট্রান্সলেটরের কাজটা হলো সে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত প্রোগ্রামটাকে অর্থাৎ সোর্স কোডটাকে অবজেক্ট কোডে পরিণত করতেছে। তাইলে আমরা ওভারঅল বলতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অথবা সোর্স কোডটাকে অবজেক্ট কোডে পরিণত করার নামই হলো ট্রান্সলেটর। ওকে, আজকে ভিডিও এতটুকু। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।